31 মে বিকেলে রাজধানীর মৌচাক অনারকলি মার্কেটের ভেতরে একজনকে মারধর করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। মারতে মারতে নিয়ে যাওয়া হয় মার্কেটের বাইরে। পরে দেখা যায় 15 থেকে 20 জন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার দৃশ্য। সোমবার বিকেলেও মৌচাকে ঘটে মারধরের ঘটনা। স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারের ভাগ্নিকে মারধরের অভিযোগ ওঠে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে। খবর পেয়ে মীমাংসা করতে আসেন বিল্লাল। কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। রাজনীতির ক্ষেত্রে মানুষের সত্য থাকতেই পারে, এটা হয়তো ছিল, আর পরিকল্পনা করে ওনার এই হত্যাটা করা হয়েছে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা বিল্লালকে মৃত ঘোষণা করেন। ভুক্তভোগীদের অভিযোগ, বাবুর নেতৃত্বে হয়েছে হামলা। ঘটনাটা হয়েছে হলো দোকান নিয়ে, ফুটপাতের দোকান নিয়ে এক কথা দুই কথা তর্কাতর্কি করতে করতে মারামারি শুরু হয়েছে। আর চাকু মারছে, চাকুটা মারছে কি? চাকুটা মারছে বাবুর লোক। বাবু ও বিল্লালের কথা কাটাকাটির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে আটক করা হয় আলামিন ও রিয়াজুল ইসলাম নামে দুজনকে। আলামিন 19 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আর রিয়াজুল ইসলাম যুবদলের কর্মী। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে এবং ইতিমধ্যে ঘটনায় জড়িত দুজনকে শনাক্তপূর্বক হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি চাঁদাবাজি নাকি পূর্ব শত্রুতার জেরে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মূল অভিযুক্ত বাবুকেও গ্রেফতারের চেষ্টা চলছে। সব বিষয় নিয়ে হতে পারে, বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ওখানে যে তাৎক্ষণিক ঘটনার তথ্যের পর্যায়ে এটা হচ্ছে, কেউ বলছে খেলা নিয়ে তার ভাগনার সাথে তর্ক হয়, বিশ্বকাপ খেলা নিয়ে, কেউ বলছে যে কোনো দোকানে টাকা পয়সা দাবি দেওয়ার বিষয় নিয়ে, নানাবিধ বিষয় আসতেছে। এটা তদন্তের পরে স্পষ্ট। এ ঘটনায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে। বাতিল করা হয়েছে কমিটি। নিহত স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল গত বছরের সেপ্টেম্বরে সোহাগ কাউন্টারে হামলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরে গ্রেফতার করা হয় তাকে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।